দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে। আমরা সেই গরুগুলো তথ্য দেবো। আপনারা জানেন এই হাটটি হচ্ছে দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় অবস্থিত, প্রতি শনিবারে বসে। আমরা শুনি এখানে যে গরুটি আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। এখানে দেখছি আমরা আবিরুল ভাইকে। আবিরুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, কি অবস্থা বলেন তো? অবস্থা কি ভাই? অবস্থা তো মোটামুটি দিকে। আচ্ছা, কুরবানি গেল, হ্যাঁ, খবর কি? খবর আর কি ভাই, বাজারের অবস্থা বর্তমান ভালো না হয়। আচ্ছা, মানে এটা কোনো দাম বললাম 1,05,000 টাকা। 1,05,000 চাচ্ছে কত? এই দাম চাচ্ছে 25 টাকা, 15 দাম চাইছে। 25 থেকে 15। আর হ্যাঁ, 1,15,000 চাচ্ছে, আপনি 1,05,000 বলছেন। তো আপনি 25,000 কেনা। ব্যবসা কেমন হলো আসলে? ব্যবসাটা কেমন হলো আপনার? ব্যবসা মোটামুটি দিকে ভাই, মোটামুটি। মানে বেশি একটা ভালো না, বেশি একটা খারাপও না। কেন ভাই? আপনি তো ঢাকাও গড়ে নিয়ে গেছিলেন। ঢাকা নিয়ে গেলে কি হয় ভাই? হ্যাঁ, ঢাকা নিয়ে গেলে কি লাভ হবে? কেন লাভ হয়? যার জায়গা তাকে ধারে। আচ্ছা, যার জায়গা তাকে ধারে। যার জায়গা তাকেই ধারে। ধারে। আচ্ছা, তা আপনাকে ধারে নাই? আমাকে ধারে নেই ভাই, আমার এইদিকেই ভালো। আপনার এদিকেই ভালো? মোটামুটি এইদিকেই ভালো। আচ্ছা, ওই যে লোক থাকে, জায়গা থাকে, তাইলে ব্যবসা করা যায়। তো সার্বিক পরিস্থিতি কি দেখলেন? আপনি তো ঢাকায় গিয়ে দেখছেন, আপনার একটা অভিজ্ঞতা আছে। না, গরু বিক্রি হয়েছে ভাই। গরু বিক্রি হয়েছে? গরু বিক্রি হয়েছে, গরু বিক্রি হয়নি তাও না, গরু বিক্রি হয়েছে। এই ধরনের গরু। আচ্ছা, তো বাজার ওভারঅল কেমন ছিল আর কি বাংলাদেশের? মানে গরুও ছিল প্রচুর, কাস্টমারও ছিল ভাই। আচ্ছা, মানে ঢাকার লোক হয়েছে কিনবেন জানেন, বাঙালি একবারে সুতে উপরে দাম দিচ্ছে। আচ্ছা, এই গরুর দাম পাওয়া যায় ভাই 70, 75, 80, 100 ভাঙে দাম চাও। আচ্ছা, এইভাবে দাম বলে ঢাকায়। এই মানে কুষ্টিয়ার লোক আর পাবনার লোক আর চুয়াডাঙ্গার লোক, হ্যাঁ, এই বেটাগুলা বেশি করে খাইছে। খাইছে? এই বেটাগুলা আচ্ছা, ওই ঢাকা শহর দিয়ে গরুগুলা না যায়, হ্যাঁ, ওই বেটাগুলা চিপে মারিবার দরকার। আচ্ছা আচ্ছা, খামারিলেও বাঁচিবে, খামারের আওয়াজ। খামারিলেও বাঁচিবে, ও মার জন্য ভাই কেউ দাম পায় না। আর তারপরে ওই বার্মা গরু আইছে, হ্যাঁ, আরো সস্তা, আরো সস্তা। আরো সস্তা। আচ্ছা আচ্ছা, তো আজকে কি অবস্থা? কটা কিনছেন আপনি? গরু ভাই এখন পর্যন্ত কিনি নাই, হ্যাঁ, দুই একটা দেখি কিনা যাচ্ছে ভাই। আচ্ছা, কেনা যাচ্ছে দাম পাওয়া যায় ভাই বনে না। বনে না? না, বাজারের অবস্থা সেমন একটা ভালো না, কাস্টমারের সেমন একটা নাই। হ্যাঁ, চিন্তা করছে গরু কিনে কাক দিব। আচ্ছা, সেই জিনিসটাই চিন্তা করছেন এবং সেইভাবেই মানে ভাবে চিন্তা করেছি কাজ, চিন্তা ভাবনা করেই করছেন কাজ। ভাবিও করিও কাজ, হ্যাঁ, না ভাবিও করিও না কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য একটু ভাবে চিন্তা করেছি। ভাবে চিন্তা এটা করছেন। যদি 5,000 টাকা দাম বলছি যদি দেয়, হ্যাঁ, তাহলে নিব। আচ্ছা, এর বেশি বাড়ানো যাবে না, কারণ আপনাকে বিক্রি করে খেতে হবে। বেশি হয় 7-8। রবিবারকে মানে ঈদের আগের হাটে? হ্যাঁ, আচ্ছা, 30,000 টাকা দেওয়া খালি। দর্শক শুনছেন যে 1,30,000 টাকা নাকি ঈদের আগেই এটা উনি কিনেছিলেন। দেখি আমরা। কিছু কিছু কুরবানির গরু এখনো আছে মনে হয় তাহলে, নাকি? ভালো করে দেখি দাম লাগা, ভালো করে দেখ। গোস্তের গরু না? দাম চাইছেন কত? 30। দাম চাইলাম প্রথমে 45, দাম চাইছি 30। আচ্ছা আচ্ছা, তা আপনি কত বলছেন? আমি 10 কয়ে 12 বলছি। 10 কয়ে 12 বলছেন? 10 বলে 12 বলছেন, দেখছি আমরা। দাম দেয়
তোরটা দিব না দিলে দে এরা দে কত বলছেন? ভাই উনি দাম চাইছে আমার কাছে 45, 1,45,45। আমি বলছি 25, 125, 45, 30,000 দাম বলে। 30,000 দাম বলে, 130 দাম বলে। আর 1,000 ভাড়া দেওয়া গেছে ভাই। কত? 26। 26। ওটা লম্বা চড়া আছে। হ্যাঁ হ্যাঁ, 126। ঠিক করে দাম কয়, ঠিক করে দাম কইছে, এটা ওজন হিসাবে দাম। কি হিসাবে দাম? ওজন 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 হিসাবে দাম। চলিবে চলিবে দেখিস চড়া নিয়ে সব করে বাজারটা খারাপ হয়। বাজারের উপর কাহা হয় কায় হাত বাড়াবো 2,000 দিলে 2,000 কত চাইছেন হে? দাম চাইছি 110। 110। কত কইছেন হে? আমি 90 কইছি আর 2,000 ভাড়া 92। 92। 95। কত? 92। 92 গরু ভালো ভাই। এটা গরু বিক্রি হইছে ভাই ঢাকা শহর ভাই 15-20 এবার পাওয়া যাচ্ছে। আর 2-4-5 হাজার টাকা ভাড়া দিলেও দিবে। 2-5 টাকা ভাড়া দিবে। দর্শক আমরা দেখি আরো কিছু। বস্তু চলে না, হ্যাঁ। গরুও চলে। টাকা দিন কত ভাই গরু ভাই ভাই হ্যাঁ জেলা দাম কই ভাই আছে তোতা পাখির লোক। হ্যাঁ তোতা পাখির লোক, তোতা পাখি ওই যে সাপুরিয়া তোতা পাখি আছে না, হ্যাঁ ওই মারা গেছে। হ্যাঁ এই যে সেই লোক, সেই লোক। আর ভাই আর ভাই কত ভাই কইছেন? না এটা 90,000 টাকা দাম বলছিলাম। আচ্ছা, এখন কত বলতেছে? এখন কয়েছে মামু আসে শীতে শীতে বলছিলাম 2,000 কম বলছি। 88। হ্যাঁ কি মামু দেওয়া যাবে না? না না ঠিক আছে। কইছে রে ভাই তো তাহলে হবে না মামু। হবে না। কিরে মামু দাম বেটা খালি বেশি কোয়া আছে, বেশি কোয়া আছে। দাম খালি ধরলে বেশি কোয়া আছে। ভাইজান এটা ভিডিও করে ধরো একটা ভাইজান আমরা চলতেছে বৃষ্টি এলা বারে ঢুকছে কপালে যা আছে আছে। এই বেটা তুই বেটা আসলে বাড়ি মারি দিস। বাড়ি মারা বেশি নাই বাড়ি মারছে না? ওই যে দামে বাড়ি মারতেছে দাড়ি মেয়ের বাড়ি মারতেছে। মারার টাকা তো অনেক টিকিট আমি বলে 15 ভাঙা বাবা দাম 90। আপনি আসি বলেন কত কত চাইছেন? কত? 18,000 118। দাম চাইলে 110। কত বলছেন? ভাই এনে দাম চাইছে 15 লাস্টে 10 এর উপর। হ্যাঁ আমি দাম দিছি 103। 103। 103 আচ্ছা আচ্ছা। কি মামু দামে কি হেরফের কইছি মামু না 2 নম্বরের কথা কইছি আমি। 103। আবিরুল ভাই, আবার বাজারের পরিস্থিতি তো দেখলাম, কেনা বেচা কি হচ্ছে? কিনা বেচা হচ্ছে ভাই, হচ্ছে না টুকটাক? মোটামুটি বেশি একটা না। এই দুই একটা পার্টি বুটি আইছে বাসে মুছে দেয়া একটা কিনেছে। হ্যাঁ তারপরে জাগার লোক, অনুষ্ঠানের লোক, হ্যাঁ, এগুলা দিয়ে কিনা বেচা হচ্ছে। এগুলো দিয়ে কিনা বেচা হচ্ছে। তো ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটি একটু বলে দেন আমাদের। 0173 হুম 531 হুম। 8047। আচ্ছা ঠিক আছে আবিরুল ভাই, ধন্যবাদ।
তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আবিদুল ভাই বিক্রির জন্য, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম। তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।